আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। মানসিক শান্তি এটা কী জিনিস? আমরা সবাই চাই মানসিক শান্তি, তাই না? সবাই সুখী হতে চাই। এটা কি আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে? আমি মনে করি আপনার উপরই সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মানসিক শান্তি। কারণ আমার যে ব্রেন ফাংশন ভালো থাকে, আমার ব্রেনের জন্য যা দরকার আমি তা সাপ্লাই দিই, মানে তার কাজ সুষ্ঠু মতো হবে। এর মানে কি, আপনি যে ডিসিশন নেবেন, আপনি যে সিদ্ধান্ত নেবেন, সেইটা হবে রাইট সিদ্ধান্ত। আমাদের ব্রেন যদি ঠিক মতো কাজ করে, আমাদের সিদ্ধান্ত হবে ঠিক এবং আমাদের সব কিছু অটোমেটিক্যালি মানে নর্মাল চলবে। মনে করেন আমার ব্রেনের কি দরকার? আমার ব্রেনের দরকার হচ্ছে নিউট্রিশন এবং প্রচুর পরিমাণে অক্সিজেন। কি জন্য? ব্রেনের ফাংশন, আপনার ঘুমায় থাকতে আপনার ব্রেনের ফাংশন বন্ধ নাই, আপনার কাজ করে যাচ্ছে। ব্রেনের জন্য প্রচুর শক্তির দরকার। আর শক্তি তো আপনারা জানেন নিউট্রিশন থেকে আসে, পুষ্টির থেকে এবং অক্সিজেন থেকে। আমি যদি এই দুইটা জিনিস, রাইট নিউট্রিশন এবং অক্সিজেন সাপ্লাই দিই তাকে ব্রেনকে, আমার ব্রেন অটোমেটিকলি সবসময় ভালো কাজ করবে। এই দুইটা জিনিস ট্রাই করেন ব্রেনকে দেওয়ার জন্য। আপনার ব্রেন ভালো কাজ করলে আপনার প্রত্যেকটা সিদ্ধান্ত রাইট হবে এবং আপনার চিন্তা ধারণা হবে সম্পূর্ণ ডিফারেন্ট। মানে আপনার সুখ, শান্তি, মানসিক প্রশান্তি সব কিছু আসবে অটোমেটিক্যালি। কারণ এইগুলা কন্ট্রোল করে আমাদের ব্রেন কেমিস্ট্রি। আমাদের ব্রেন কেমিস্ট্রি যে নিউরো ট্রান্সমিটার আছে, এটা ডাক্তারি ভাষায় বলে। কারণ আমি চাচ্ছি যতটুকু সম্ভব সাধারণ মানুষের জন্য এখন থেকে ভিডিওগুলো করার জন্য যাতে বুঝতে পারেন, মানে ডাক্তারি ভাষায় না। মানে আমাদের ব্রেনের মধ্যে কিছু কিছু জিনিস রয়ে গেছে যেগুলো আমাদের সব কিছু চিন্তা ধারণা, আমাদের মুড, মানে আমাদের মেজাজটা কী থাকবে, ঠান্ডা না গরম, বুঝছেন? এগুলো সব কিছু আমাদের অ্যানালাইজ, আমাদের মেমোরি, আমাদের বিহেভ, এগুলো সব কিছু কন্ট্রোল করে কেমিস্ট্রি, মানে রাসায়নিক পদার্থ কিছু আছে ব্রেনের মধ্যে, ওগুলা এরা কাজ করে একটা ব্যালেন্সে, মানে একটা সমঝোতার মাধ্যমে। যদি ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় তখনই চিন্তা ধারণা, বুঝছেন, পরিবর্তন হয়, অ্যাবনর্মাল হয়। অ্যাকচুয়ালি সবসময় বলি স্ট্রেস, তাই না? আমরা বলি একটা সিম্পল জিনিস, মনে করেন একটা পরিবেশ সৃষ্টি হলো, এক একজন এটা এক একভাবে এটা গ্রহণ করে এবং এক একভাবে এক একটা এফেক্ট হয়। কারণ কি? কারণ হচ্ছে আপনার ওই কেমিক্যালের উপর ডিপেন্ড করে আপনার কীভাবে প্রথমে আমরা কী করি, রিয়্যাক্ট করি, তাই না? এই রিয়্যাক্ট করার পরে আমাদের আসে যে কোনো একটা জিনিস আপনি এই করেন, আমরা প্রথম কল্পনা করি, চিন্তা করি, এরপরে আমাদের মধ্যে ব্রেনের মধ্যে একটা আরম্ভ হয়, বুঝছেন? এরপরে আমি করি যে হ্যাঁ ঠিক আছে এটা করব, মানে ডিসিশন নেই, এরপরে এটার এফেক্ট, মানে ওইভাবে আমরা কাজ করি। আমাদের বিহেভ, আমাদের অ্যাক্টিভিটি এইভাবে আসবে। প্রথম আমরা থিঙ্কিং, এরপরে আমরা ডিসিশন নিই, এরপরে আমাদের এফেক্ট, মানে আমাদের কাজকর্ম, বুঝছেন, যে এইভাবে করতে হবে এবং রেজাল্ট আসবে। কীভাবে আমরা এটাকে অ্যাকসেপ্ট করি, কীভাবে অ্যানালাইজ করি এবং কীভাবে আমরা এটাকে বাস্তবায়িত করি, বুঝছেন? তো এই জন্য বলি আমাদের ব্রেন কেমিস্ট্রি যদি ঠিক থাকে এবং ওই যে কেমিক্যাল জিনিসগুলা, তবু বলতেছি যে ওইখানে সেরোটোনিন, ডোপামিন, এন্ডোরফিন, অ্যাসিটিলকোলিন, এপিনেফ্রিন, এইগুলা কেমিস্ট্রি, মানে এইগুলোর উপর ডিপেন্ড করবে আপনার বিহেভ, আপনার অ্যাকশান, আপনার সব কিছু। এদের মধ্যে যদি সমঝোতা থাকে, ব্যালেন্স থাকে, তাহলে আপনার রাইট ডিসিশন আসবে। রাইট ডিসিশন মানে কি? আপনার মানসিক প্রশান্তি আসবে। কিছু না, আপনি কী কাজ করতেছেন, কী রেজাল্ট আসবে, আপনি
নর্মাল রেজাল্ট আসবে। নর্মাল অ্যাকশন নিতেছেন, নর্মাল চিন্তা ভাবনা করতেছেন, নর্মাল এটাকে বাস্তবায়িত করার জন্য নর্মাল স্টেপ নিচ্ছেন, এর রেজাল্ট আসবে মাস্ট পজিটিভ। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে পজিটিভ রেজাল্ট আসে, তা আপনি কি মনে করেন মানসিক প্রশান্তি আপনার থাকবে না থাকবে না? আমি এই জন্য বলি, ট্রাই করেন আমাদের এই যে রাসায়নিক পদার্থ ব্রেনের মধ্যে, এর মধ্যে সমঝোতা থাকে, এইটার জন্য কী করতে হবে? ব্রেন যে নিউট্রিশন, ব্রেনের যে শক্তি তৈরি করার জন্য যা দরকার, প্রচুর পরিমাণে অক্সিজেন, এর মানে কি আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভ থাকতে হবে। এবং ব্রেইনের যে খাবার দরকার সেইটা হচ্ছে গুড ফ্যাটস, মানে ভালো ফ্যাট। ব্রেনের খাবার কিন্তু ভালো ফ্যাট, হ্যাঁ, কার্বোহাইড্রেট ব্রেনের মাস্ট দরকার, কারণ তার অত্যন্ত দ্রুত কাজ করতে হবে, দ্রুত এনার্জি তৈরি করতে হবে, শক্তি তৈরি করতে হবে। এই জন্য কার্বোহাইড্রেট থেকে তাড়াতাড়ি, এই জন্য ভালো গুড কার্বোহাইড্রেট, হোল গ্রেন কার্বোহাইড্রেট। মানে কি আপনার ব্রেনের কেমিস্ট্রি ঠিক থাকার জন্য আমাদের শোরুমে সব রয়ে গেছে, ঘি, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, যেগুলো আমি বলছি গুড ফ্যাট, বুঝছেন? গুড ফ্যাট আর কোথা থাকে? ইলিশ মাছে, মানে সামুদ্রিক মাছে, অয়েলি ফ্যাটি ফিশ। আপনার কোথা থাকে? ডিমে থাকে, অ্যাভোকাডোতে থাকে, এরপরে মানে গ্রাস ফেড মিটে থাকে, বুঝছেন? এগুলো হচ্ছে ভালো গুড ফ্যাট। নাটস হচ্ছেন স্পেশালি ব্রেনের জন্য, মানে ওয়ালনাটকে বাংলা কী বলে আমি জানি না, এটি ওয়ালনাট, সিডস, পাম্পকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, এইগুলো সিডস, নাটস, এইগুলো হচ্ছে গুড, এগুলো হচ্ছে ব্রেনের খাবার। আমরা যদি ব্রেনকে এই খাবারটা দিতে পারি, এবং যে বললাম যে কার্বোহাইড্রেট, হোল গ্রেন, বাকহুইট, কিনোয়া, ব্ল্যাক রাইস, এইগুলো হচ্ছে ব্রেনের খাবার। আমরা যদি এইগুলো সাপ্লাই দিই ব্রেনকে, এবং আমরা যদি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি, তাহলে আপনার যে কেমিস্ট্রি, রাসায়নিক পদার্থগুলো, এরা কাজ করবে ভালো, এদের মধ্যে হারমোনি মানে ব্যালেন্স থাকবে, এবং আপনার ব্রেন ফাংশান ভালো থাকবে। তা আমি ব্রেন ফাংশান নিয়ে বিভিন্ন প্রবলেম নিয়ে ব্রেনের, বুঝছেন, যে আমি অনেকগুলো ভিডিও করব, আপনারা এগুলো ফলো করবেন, ভিডিওটা শেয়ার করেন, কারণ ব্রেন অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, কারণ সমস্ত কিছু এইখান থেকে আমাদের আসে। তা আমি মনে করি আজকে যেটা বলতে যাচ্ছিলাম, যে ব্রেনের নিউট্রিশন এবং কি ব্রেনের যে প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই, এটা মাস্ট। আর ডেলিভারি সিস্টেম আপনারা জানেন, ব্লাড ভেসেলগুলোকে কীভাবে পরিষ্কার রাখতে হবে, এইগুলো আমার কার্ডিওভাস্কুলার ডিজিজের উপর যখন আলাপ করেছি আমি বলছি যে ব্লাড যে থিন রাখতে হবে, ব্লাডকে নর্মাল পজিশন রাখতে হবে, ব্লাড ভেসেলগুলোকে নর্মাল পজিশন রাখতে হবে, মানে কি ফ্লেক্সিবল হইতে হইব, এইগুলা আপনারা অলরেডি জানেন। মানে ব্লাড সার্কুলেশন, মানে যদি ব্লাড ভেসেলগুলো যদি আপনার ঠিকমতো কাজ না করে, তাহলে আপনার যে নিউট্রিশন বললাম, যে ব্রেনের খাবার এবং প্রচুর পরিমাণ অক্সিজেন, এটা ব্রেনের ঠিকমতো সাপ্লাই হবে না, এবং আপনার আরম্ভ হবে বিভিন্ন প্রবলেম। দেখেন, তিনটা জিনিস দরকার। ব্লাড ভেসেলগুলোকে মানে নর্মাল হেলথি স্টেজে রাখতে হবে, মানে ফ্লেক্সিবল এবং ক্লিন রাখতে হবে, এবং অক্সিজেন প্রচুর পরিমাণে সাপ্লাই দিতে হবে এক্সারসাইজের মাধ্যমে, মুভমেন্টের মাধ্যমে, ব্রিথিংয়ের মাধ্যমে, এবং নিউট্রিশন মানে ব্রেইনের জন্য হচ্ছে গুড কার্বোহাইড্রেট, গুড ফ্যাট, হেলথি ফ্যাটস, হেলথি কার্বোহাইড্রেট, এই দুটো জিনিস সাপ্লাই দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।